পৃথিবীতে দর্শনের অভাব নেই, চিন্তার দর্শন বহুত আছে। যিনি সেকুলার দর্শনে বিশ্বাস করেন, তিনি যদি বয়ান করেন আর আমাদের চিন্তা দর্শন যদি গ্রহণ করতে না পারেন, সেই বয়াতে তার কি উপকার আসবে? শাকিলের অনেক বড় ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড সার্কেল, বন্ধুত্ব। দেখেন, বন্ধুত্ব একটা বড় ফ্যাক্ট। আপনি যখন বয়ান করলেন, জগতের বন্ধুত্ব থেকে যদি নিজেকে, অন্তরের বন্ধুত্ব এক জিনিস মনে রাখবেন, আর নিজের প্রয়োজনে যোগাযোগ, নেটওয়ার্কিং, বন্ধুত্ব সেটা ভিন্ন জিনিস। যারা ব্যবসা করে তাদের নেটওয়ার্কিং দরকার না, যোগাযোগ দরকার না? কি এখন মুখের যোগাযোগ, ব্যবহারের যোগাযোগ এক জিনিস, কিন্তু সেই যোগাযোগ যখন অন্তর দিয়ে হবে, মনে রাখবেন আপনি পুরোপুরি তার দ্বারা প্রভাবিত হবেন। তাহলে আপনি যে এখানে বায়াত গ্রহণ করছেন, এই বায়াতের অর্থটা কি থাকলো? তার মানে আপনি আপনার ফ্যামিলিকে দেখানোর জন্য, ফ্যামিলির প্রেসারে লোক দেখানোর জন্য আপনি বায়াত করছেন। আপনার বায়াত আসলে অন্তরের বায়াত নয়, কারণ এক অন্তর দুই জায়গায় দেওয়া যায় না। আল্লাহ কোরআনে বলছে এই কথা, রাজুলুন সালামান লির-রাজুল। এক অন্তর দুই জায়গায় দেওয়া যায় না। আমাদের জালাল ভাই, শাহজালাল ভাই, বায়াত গ্রহণের আগে ওনার অনেক বড় সার্কেল ছিল, অনেক বড় সার্কেল ছিল। আব্বার হাতে যখন বায়াত করেছে, মাজারের সামনে গিয়ে, শাহী মাজারের সামনে গিয়ে ওনার পকেটে যা কিছু ছিল ওগুলা বের করে ওখানে ফেলাই গেছে ওই মুহূর্তে। মানুষের খারাপ বন্ধুত্বের কিছু সিস্টেম থাকে। কেউ বিড়ি খাওয়ার জন্য বন্ধুত্ব করে, কেউ নেশা করার জন্য বন্ধুত্ব করে, কেউ মদ খাওয়ার জন্য বন্ধুত্ব করে। আমাদের দুনিয়ার যে বন্ধুত্বগুলো, এগুলো কোনো একটা কারণকে কেন্দ্র করে গড়ে ওঠে। শয়তান এটা করে দেয়, শয়তান এটা করে দেয়। সূরা আরাফের এই আয়াতগুলোতে আল্লাহ পুরো বিষয়টি বর্ণনা করেছেন। এটা শয়তানের কাজ। শয়তান যারা এই বন্ধুত্বের মধ্যে ডুবে আছে, মনে রাখবা তোমরা পুরোপুরি শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ, এবং মৃত্যু মানে জানো না। শয়তানের কবল থেকে নিজেকে মুক্ত করতে পারো। বিড়ি খাওয়ার বন্ধুত্ব, নেশা খাওয়ার বন্ধুত্ব, মদ খাওয়ার বন্ধুত্ব, আজে বাজে আড্ডাবাজির বন্ধুত্ব, আবার দরবারে তোমার বায়াত। তার মানে মুনাফিকি আচরণ তুমি ছাড়তে পারোনি না, তুমি তরিকার দ্বারা কোনো উপকার লাভ করতে পারছো না, তুমি তরিকাতে কিছু দিতে পারছো, উপরন্তু তুমি তরিকার অবদান করছো। আমি জানি আমাদের এক পুরোনো পীর ভাই, তিনি নাইজেরিয়ান, সিগারেট খেত। এখন একদিন বাজারে গিয়ে সে সিগারেট খাচ্ছে। এক লোক জিজ্ঞাসা করছে, বলতে থাকে, এটা বরফক, আমি জানি এগুলো বলছি। এক লোক তাকে বলছে, দেখবি আপনি না পীরের মুড়ি, আপনি সিগারেট খান কেন? উনি বলছে, আমাদের দরবারের নিয়ম, আমি যে পীরের মুড়ি, এই পীরের মুড়ি তৈরি সিগারেট খেলেও কিছু হয় না। এটা কি এই শিক্ষা আমাদের এখান থেকে দেওয়া হয়েছে? কিন্তু মানুষ আপনার এই কথাকে দরবারের শিক্ষা অন্তর্ভুক্ত মনে করছে।
সে ভাবছে যে না, এখানে মনে হয় এই শিক্ষা দেওয়া হয়। কাজেই আপনি বয়াত করেছেন, কিন্তু আপনার সমর্পণ আসে না, সমর্পণ আসে না, আপনার ভেতরে তাকওয়া পরহেজগারিতা আসে না, আপনার মধ্যে কোনো পরিবর্তন আসে না। আল্লাহকে সাক্ষী রেখে বয়াত করেছেন, আপনার নামাজই ঠিক হয়নি। তার মানে কি আপনি পাক্কা মুনাফিক একটা? কি আমাদের তরিকায় বলা আছে নামাজ লাগবে না? আপনার নামাজই ঠিক হয়নি, ওজিফা তো দূরের কথা। আপনার দ্বারা তরিকার ক্ষতি হচ্ছে। সাধনার জিন্দেগি না আসলে ভেতরে তাজকিয়া আসবে না এবং লিবাসুত তাকওয়া এটা হাসিল হবে না। ইয়াংদেরকে নিয়ে পার্সোনালি বসবো, আমি ডেট দিয়েছি একটা সোমবারে বসার কথা আছে। ইয়াংদেরকে নিয়ে বহুত জ্ঞান কাজাল, বেশ কিছু কমপ্লেইন আসছে, কাজেই বসতে হবে। আল্লাহর আশিক সালেহবৃন্দ নিজের জীবনকে আল্লাহমুখী করবে, এই হায়াতি জিন্দেগিকে আল্লাহর জন্য উৎসর্গ করবে, নাহলে বাঁচার কোনো উপায় নাই। ডেডিকেশন, আপনার ডেডিকেশন নিয়ে আসেন, নিজেকে ফিদা করে দেন। আপনি যদি আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনার জন্য করবেন। কোরআনে ওয়াদা আল্লাহ, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আপনি ইহসান করুন, আল্লাহ আপনাকে ইহসান করবেন। আল্লাহ ইহসান করবে আপনাকে। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলছে তোমরা নিরাশ হও না, চিন্তিতও হও না। وأنتم الأعلون, তোমরা অবশ্যই উপরে উঠবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। বিশ্বাসকে সুদৃঢ় করেন। এই পৃথিবীতে সম্মান মর্যাদা এটা আল্লাহ ছাড়া কেউ কাউকে কোনোদিন দিতে পারে না। যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবেন, ক্লাসে কোশ্চেন আনসারের ব্যবস্থা থাকতে হবে, কারণ আপনাদের যুগ এখন নাই, এখন আধুনিক যুগ। ছেলে পেলে সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধ হয়ে থাকে। এখন সামান্য কথায় আমাদের জেনারেশনের মাথায় যেটা করতো বর্তমান জেনারেশনের মাথায় ঢুকে গেল। আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে পাঠদান পদ্ধতি ব্যাপক পরিবর্তন আসছে। এখন ওপি বেস সিলেবাস চলে আসছে নতুন, যেখানে ক্লাসের পড়ানোর সিস্টেম সবকিছু চেঞ্জ হয়েছে। পরীক্ষার ক্ষেত্রেও আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আসলে কি, আউটকাম বা বেসড এডুকেশন যেটাকে বলতেছে। আউটকাম এখন আপনাদের দেখতেছি যে ইয়াং ব্যাচের আউটকাম হচ্ছে না। যদি কোনো আউটকাম না থাকে এটা একটা ভয়াবহ ব্যাপার। আমরা আমাদের শিক্ষার যে প্রসেস এটা ঠিকঠাক মতো হচ্ছে না। আমি বুঝতে পারছি কিনা, আমার সতর্কতার জায়গা, আমার চিন্তার জায়গাটা হচ্ছে এই না। এবং এটা অবশ্যই এটা খুব গ্রেট ওয়ার্নিং এর বিষয়। আমাদের আউটকাম বেস তরিকতের এডুকেশন হচ্ছে না। মানুষ বাড়লে কি বলেন, মানুষ বাড়ে কি করবে?
মানুষ বাড়বে, খেদমত বাড়বে না। লোক বাড়বে, খাদেম বাড়বে না। এজন্য সালেকদের সাথে যে মুর্শিদদের পার্সোনাল ইন্টারাকশন, এটা হচ্ছে মাসে অন্তত পক্ষে একবার প্রত্যেক সালেকের উচিত তার মুর্শিদের সাথে বসা, তার আধ্যাত্মিক উন্নতি এবং অবনতির বিষয়গুলো নিয়ে কি কাউন্সিল আচ্ছা এটা যদি না হয় ওই কারণে হবে না। ক্লাসে আমাদেরকে আছে, আপনি বলেন আমাদের সময় আর আমাদের সময় আমরা ছিল না, ছিল না, কথা বলে এক প্রকার উদ্দেশ্য আমাদের টেলিভিশন ছোটবেলায় আমাদের কেউ সিনেমা হলে গেলে তার নাম সিনেমা হল, আমরা যারা দেশ করতে সেখানে মানুষ খাবার না একটা বাংলাদেশ আর সিনেমা হলগুলো বন্ধ। এই যে দেখা যায় যারা আমরা এই মানটা সারা সামনে আনি আমাদেরকে প্রবলেম এটা মাসে প্রত্যেক স্থান থেকে বিশেষ করে আপনাদের কিভাবে এই বর্ণনা আল্লাহ আমাদের মাথায় এটা লাইন বাস্তবিক
আছে এটা ঠিক, কারণ আমি দেখছি আমার ক্লাসে কোশ্চেন পাবো, ক্লাসে কোশ্চেন করে না, তার মানে আমি যা ক্লাস নিলাম সব ঠিক আছে, এটা একটা অর্থ হতে পারে, অথবা হতে পারে মোল্লা নাসির উদ্দিন মোল্লা ক্লাস করতে গেছে তার সাথে থাকে, এখন সবাই যাদের জামাই অনেক বড় আলেম সবাই আমরা রাসূলুল্লাহ আপনার কাছে বলছে হ্যাঁ আমরা জানি, বলছে আমরা এখন প্রথম দেরি করলো পানি মানুষের জিজ্ঞাসা করতে একজন বলছে জানি, আরেকজন বলছে তারা জানে। আমার ক্লাস ব্যবস্থা কেউ ভালো ক্লাস হ্যাঁ আপনারা লাইভ করে আমরা না এই সময় এসে সাবান দিতে আমাদের কোশ্চেন নাই, কোশ্চেন না থাকা মানে আপনি আপনি বুঝছেন আপনাদের মতো যে দায়িত্ব লাইব্রেরি আমাকে দেখতে পাচ্ছি, আপনারা আমাদের এই পর্যায়ে এখানে একটা গ্যাস ربنا آتنا
সম্ভব সম্ভব আমার